বেশি যদি না হয় একটু পুষ্ট পাতাগুলো নিচে ওই 2-3 দিন এমনি এই যে রাখলে না কি ওই না আসলে তো আগে জানিয়ে দেব ও আমি আসতে পারবো না জয় মা গৌরী। জয় রাধে। মার আরাধনা স্বর্গে কৈলাসে থাকেন, কিন্তু স্বর্গে তো পুজো হয় না, সব দেবদেবতারা, কার পূজা কে করবে? হ্যাঁ, সমস্ত দেবতা ইন্দ্রের পূজা করতে পারে। হ্যাঁ, যত দেবদেবতা আছে স্বর্গে, ইন্দ্রের পূজাটা হয় এই মর্তেই। গোবিন্দের পূজা যেমন নিত্যধামে, গোরখধামে নিত্য প্রেয়সী যারা আছেন, গোপীরা বা নিত্য সিদ্ধ যারা আছেন, নিত্য সিদ্ধা যারা আছেন, তারা শ্রীরাম নিত্য বৃন্দাবনে গোবিন্দের সেবায় নিত আছেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মা মহামায়া দুর্গা, তিনি দুটি কাজের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আদেশ দিলেন, ভদ্রে তুমি যাও, তুমি মর্তে যাও, দুটো কাজ করবে আমার। কাজ দুটো কি পরে আমি বলছি। আজকে চণ্ডীর থেকে সুরত রাজার সমাধি বৈশ্যের কাহিনী বলি। চণ্ডী সুরত রাজার সমাধি বৈশ্য একসাথে কিন্তু আসে নাই। সুরত রাজার সমাধি বৈশ্য আলাদা আলাদাভাবে বনে এসে মেধামণির কাছে আসলেন। মেধামণির কাছে আসার পর মেধামণি বললেন, তুমি বিশ্বেশ্বরী ভগবতী চণ্ডীকে তুমি আরাধনা করো, তোমরা চণ্ডীকে আরাধনা করো, এই কথা বললেন। তোমাদের অভীষ্ট পূর্ণ হবে, চণ্ডীকে আরাধনা করলেই। কিন্তু ভাগবত কি বলে এটা আমরা দেখব। এখানে মেধামণি বলছেন, ঋষি মুনি বলেন, মুনি বলে কোথায় ঋষিও বলে যে মা চণ্ডীকে তুমি আরাধনা করো, তোমরা আরাধনা করলে তোমাদের অভীষ্ট পূর্ণ। দুজন অভীষ্ট এক নয়, দুজনের যে চাওয়া প্রার্থনাটা এক রকম নয়, দুই রকম। ভোগী জীব ভোগ কামনা করে, আর ত্যাগী তারা মোক্ষ কামনা করে, দুটো তো আলাদা জিনিস। সমাধি বৈশ্য আর 16 রাজা, রাজা ঋতরাজ্য নিয়ে গেছে শত্রুরা, যে রাজ্য হারা হয়ে সে আসছে বনে, তার তো আর কী করবে, বনে অবলম্বন এসে নিরাশ্রয় হয়ে ঘুরছেন। আবার এদিকে সমাধি বৈশ্য তার আত্মীয় স্বজন শত বন্ধু বান্ধব সব নিজের ধন সম্পদ সব নিয়ে গিয়ে তাকে একেবারে রিক্ত সিক্ত করে দিয়ে পাঠেন। এই সমাধি বৈশ্য এমনিভাবেই বিতাড়িত হয়ে সংসারের থেকে দুঃখে চলে আসছেন বনে। এই বনে এসে দুজনের সাথে সাক্ষাৎকার বরাবর তখন এই মেধামণির কাছে গেলেন, কি করে আমাদের অভীষ্ট পূর্ণ হবে। তখন মেধামণি চণ্ডী মহানামগত ব্রহ্মচারীদের ইয়ের থেকে কিছুটা বলছে। গ্রন্থটার নাম কি? হ্যাঁ, গ্রন্থটার নাম কি? চণ্ডী। মহানাম গ্রন্থের কথা। হ্যাঁ, এটা হলো চণ্ডী চিন্তা, চণ্ডী মহানামগত। না, এমনি একটু সুরত রাজার কথাটা একটু বলবো, ভাগবতে তো প্রমাণ দেবে না। এই সুরত রাজা সমাধি বৈশ্য 3 বৎসর নিজেরা মূর্তি তৈরি করে, নিজেরা মায়ের মূর্তি, হয়তো সমাধি ইয়েকে মেধাজি তা বলছে এইভাবে মূর্তিটা হবে, এই মূর্তি গড়ল কী করে, মূর্তি নিজেরা গড়িয়েছেন। মূর্তি গড়ে নিয়ে 3 বৎসর কঠোর তপস্যা করছে,
নিজেদের গায়ের রক্ত আর চলনে দিয়েছেন বলি। 3 বৎসর করে পাবেন। মা তাদের এই দীর্ঘ তপস্যায় পরিতুষ্টা হয়ে বললেন, পরিতুষ্টা জগদ্ধাত্রী প্রত্যক্ষা প্রাহ চণ্ডিকা, প্রত্যক্ষ হয়ে বললেন, যৎ পার্থতে তয়া ভূপ তয়া চ কুলনন্দন, হে ভূপ, হে রাজা, হে কুলনন্দন, তোমাদের যা পার্থ আমি তা দিয়ে দিব। মত তৎ প্রাপ্যতাং প্রাপ্যতাং সর্বং পরিতুষ্টা দদামি, আমি তোমাদের বলি, অর্থাৎ যাহা প্রার্থনা করো আমার কাছে পাইবে। যা বলতেছে চণ্ডী বলতেছে, যাহা প্রার্থনা করো তাহাই পাইবে। তো আমরা চণ্ডী আর দুর্গাতে একই জিনিস, আলাদা কিছু না। তা আমরা মার কাছে কি চাইব? সবাই তো এদিকে নেতে শোনেন না, যশং দেহি লাভং দেহি ধনং দেহি পুত্রং দেহি, খালি তো দেহি, দেহি ছাড়া তার কিছু নাই। এমন কথা না যে মা তোমাকে আমরা এটা দিলাম, এটা বলবো না। মার কাছে কখন খালি দাও দাও দাও, আর দেব এই তার যে দেওয়া জিনিসটা, এই জিনিসটা নিয়ে আমরা কি করব, করবোটা কি? এটা তো আবার ফেলে দিয়ে চলে যেতে হবে। এমন কিছু বস্তু চাইতে হবে যে বস্তু আর কোনোদিন ফেলবে না, যে বস্তু আমার সাথেই থাকবে, কোনোদিন সেই বস্তুটা আর নষ্টও হবে না, ফেলেও যেতে হবে না, সাথে সাথেই থাকবে। সেটাই হলো প্রেম ভক্তি, সেটাই হলো প্রেম ভক্তি, আবার সাথেই থাকবে, এটা নষ্ট হবে না। যখন দেহটা চলে যাবে সূক্ষ্ম দেহে, ওইটাও সাথে সাথে চলে যাবে। কিন্তু স্থূল দেহে আসে বলে আমরা মনে করি যে সূক্ষ্ম দেহে থাকবে না, এটা ভুল। সূক্ষ্ম দেহ সেই জিনিসটা থেকে যাবে, আর কিছু থাকবে না, এটা থাকবে। তো যাই হোক, যিনি মার কাছে যেভাবেই যাই, চন্দ্রের কাছে যাই চান, মা দুর্গার কাছে যাই চান, তার দুর্গার পরিচয়ও দেবেন আমি। তত বব্রে নৃপ রাজ্যম বিভ্রংসতৈশ্য জন্মনি অথ অত্র চ এব নিজং রাজ্যং অত সত্য বরং বলা। সুরতরাদা মার কাছে, চণ্ডীর কাছে কি চাইলেন? অভিবিন, অর্থাৎ বিভংস রহিত, অর্থাৎ বিভংস রহিত মানে নিষ্কণ্টক। আমি একটা নিষ্কণ্টক রাজ্য পাব। আমি এমন রাজ্য কামনা করি যাহা কেউ কখনো কাড়িয়া লইতে পারিবে না। এখন তো আমাকে কাইরে নিয়ে আমাকে বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছে, তা আমি একটা তোমার কাছে এমন রাজ্য চাই যে আমার এই রাজ্য কেউ কোনোদিন কাড়িয়ে নিতে পারবে না, আমার কাছে চাইবে। আর কি? আর ইহজন্মে আমার যে রাজ্য, শত্রুরা আমার জয় করে নিয়ে আমাকে বিতাড়িত করেছে, আমি নিজ শক্তি বলে যেন তাদের আবার পরাজিত করে আমার রাজ্য, এই দুটো জিনিস চাইলেন। দুটো জিনিস, অবিভ্রংশ মানে নিষ্কণ্টক রাজ্য, আর হইল ধৃত রাজ্য, এই দুটো প্রার্থনা করলেন। এখন জগৎজননীকে বললেন, স্বল্পই অহোভি নৃপতে স্বরাজ্যং প্রাপস্যতে ভবান অত্যারিপুন স্খলিতং তব তত্র ভবিষ্যতি যৎমিতশ্চ ভূয় সংপ্রাপ্য জন্মদেবাৎ বিভস্যত, মানে সূর্যদেব, দেবাৎ বিভস্যত সার্বণিক নাম মনুর্ভবান ভবি ভবিষ্যতি। অর্থাৎ অল্প দিনের মধ্যে তুমি সত্য বিনাশ করিয়া নিজ রাজ্য লাভ করিতে পারিবে, আর পরজন্মে সূর্যদেব হইতে, পরজন্মে যে বলছেন মনুর্ভবান ভূমি ভবিষ্যতি দেবাৎ বিভস্যত, বিভস্যত এক নাম হল সূর্যদেবের নাম, লাভ করিয়া তুমি পৃথিবী সার্বণীমণি হইবে, সার্বণীমণি হইবে, সেই রাজ্য আর কেউ কালিয়া লইতে পারিবে না। এ হলো সুরত রাজা। ভোগী তো ভোগ কামনা করলেন মার কাছে, সুরত রাজা তো ভোগী, তো ভোগ কামনা করলেন। আর দেখি আমাদের সমাধি বৈশ্য কী করে, দেখি সমাধি বৈশ্য কী চায়।
সপি বৈশ্য তত জ্ঞানাং বরে নির্বিঘ্ন মানস। মমেতি অহম ইতি প্রাজ্ঞ সঙ্গ বিচ্যুতি কারণম। এলো সমাধি, কি বলছে? সমাধি বৈশ্য আর কি চাইলেন জ্ঞান। জ্ঞান দেখেন, এটাই দুই দিক থেকে দেখবেন, ভোগী জীবিকা আর ত্যাগী জীব কি চায়, এটাই কিন্তু এই সুরত রাজা সমাধি বৈশ্য থেকে সমাধান পাবেন। জ্ঞান বরে, যেরূপ জ্ঞান দ্বারা আত্মসাক্ষাৎকার হয় সেরূপ জ্ঞান। গীতার ভাষ্যে আছে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যৌবন তাং যেন মামুপজান্তিতে। আমাকে জানতে হবে যে জ্ঞানের দরকার, আমি তাকে সেই জ্ঞান দিয়ে দেব। সেই জ্ঞানটাকে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, আমাকে প্রীতিযুক্তভাবে সর্বদা যদি যে সেবা করে, অর্থাৎ তার সেবার দ্বারা যদি আমি পরিতুষ্ট হই, তাহলে আমি কি করব? আমি সেই জ্ঞান দেব। তারপরও সেই জ্ঞানও যদি না হয়, আমি কী করব? আমি তার ভিতরের যে অন্ধকার, সে অন্ধকার আমি আমার জ্ঞান আলোর দ্বারা অন্ধকার আমি বিনাশ করে দেব। এষামে বৌনুকম পার্থম অহমদ জ্ঞান জঙ্কম নাশয় আত্মভাবস্থ জ্ঞান দ্বীপে তো ভাষ্যতা। এই জ্ঞান দ্বীপ দ্বারা তার অন্ধকার আমি দূর করে দেব। ওই দ্বীপ, এই সেই দ্বীপ, যে জ্ঞান দ্বারা আত্মসাক্ষাৎকার, এইটাই গীতাই সেই জ্ঞান। বৈশ্যবরের ভাষায় বলি মম এবং অহম, আমার সব কিছুতেই তো বলে আমার আর আমি আর আমার, এটাই তো সব কিছুর মধ্যে থাকে। এই কথা বলিলে তো তোমার, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে তোমার কখন বলে গরুকে খাবার দেবেন, গরু খালি বলে আম্বা 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 আম্বা, দাও আমার দাও দাও দেয়। কিন্তু এই গরু আবার কখন তোমার বলবে? যখন গরু মরে যাবে, তখন দিয়ে যখন ওই নাড়ি বুড়ি দিয়ে করবে, ধুনকার তখন ধুনাবে, তখন বললেন তোমার দম দম দম, মানে তোমার তখন মরার পর। বাঁচা থাকতে তোমার কথা বলবো না। আমরাও তেমনি আর কি, ভগবানকে কথা কখনোই বলবো না যে প্রভু সবই তো তোমার, আমার বলতে তো কিছু নেই। এই দেহটাও তোমার কৃপাপ্রাপ্ত দেহ, এই দেহটাও তোমারই কৃপাপ্রাপ্ত দেহ। তুমি কৃপা করে দেহটা দিয়েছো, মানব জন্ম দিয়েছো। এই মানব জন্ম গোবিন্দ সেবার জন্যই, শুধু এই মানব জন্ম দিয়ে সেবা হয়। মারি করেন, দেবতারই পুজো করেন, এ মানব জন্মেই সম্ভব, অন্য কোনো জন্মে সম্ভব হবে। অন্য কোনো জন্মে কোনো সেবা পূজা করা সম্ভব হবে। আমাদের তো শাস্ত্রে বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অতএব যত জনই আমি ভেদ করব না কেন, কোনো জন্মেই সেবা পূজা বা ভগবত অর্চনা বন্দনা এগুলো কিচ্ছুই করতে পারবো না, একমাত্র মানব জন্ম। তো দেখুন মানব জন্মটা কত সুন্দর, এবং কত 84 লক্ষ জন্মের পর আবার এই মানব জন্ম আসবে। সোজা কথা, কত জন্ম ভোগ করতে হবে। তাহলে এই যে আমাদের 84 লক্ষ জন্মের পরে যে আমরা এই জন্মটা পেলাম, এই জন্মটা সার্থক হবে কেমন করে? জন্মটা আমি সার্থক করেছি। শ্রীমন মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জন্ম সার্থক করি পর উপকার। তোমার এই মানব জন্মটাকে সার্থক কর। ভাগবত বলছেন, প্রহ্লাদ বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম তদপি অদুর্লভ অর্থদম, তুমি অর্থবহ করো। প্রহ্লাদ বলছেন যে তোমার এই মানব জন্মটাকে, দানব জন্ম তো তুমি এটাকে সার্থক করো। মহাপ্রভু বললেন সার্থক, বলে অর্থবহ করো। এইটুকুই পার্থক্য। কিন্তু প্রকৃত প্রস্তাবে এই মানব জন্মে সার্থকতা হইল কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবাটা দিয়ে হইল সার্থকতা।
আমাদের মানব জন্ম সার্থক সাফল্যমণ্ডিত হবে কখন? যদি আমরা আমাদের অভীষ্ট দেব গোবিন্দের সেবা পূজা করি। যদি বলেন গোবিন্দের সেবা পূজা করলে পরে আর মার পূজা করার দরকার কি? মার পূজা কেন ভাগবত থেকে আমরা বলবো না কী জন্য এটা করতে হয়েছে বা কেন এটা হলো, বা কেন মরতে মা ভাগবতী আসলো, কেন এবার দুর্গা নামে নানান নামে তিনি অভিভূতা হলেন, এটা ভাগবত থেকে বলবো। এটা শুধু সুরতরাজা সমদিবস্যের কথাই বলতেছি যে এই আমার স্ত্রী, এই আমার স্বাদের দেহ, এই যে মিথ্যা অভিমান, তাহার বিচ্যুতি বিশেষভাবে ঘটাইবার কারক যে জ্ঞান, অর্থাৎ দেহ দৈহিক ভোগাসক্তি নাশকারী যে জ্ঞান, দেহ দৈহিক ভোগাসক্তি নাশক যে জ্ঞান হলে পরে এই ভোগ আসক্তিটা সম্পূর্ণভাবে দূর হতে হবে। জ্ঞান যে নেই এমন কথা নয়, জ্ঞান আমাদের আছে। সেই জ্ঞানটা হলো স্বার্থ নিজের কীভাবে ভালো হবে, পরের ক্ষতি হয়ে হোক গা, তাতে কি আসলে গেল, আমার ভালো হোক, আমি বাঁচতে চাই। আরে সবাই মরে যাক আর আমি বেঁচে থাকবো, তাহলে কি? যখন অর্জুন প্রশ্ন করলে সবাই মরে গেলে পরে আমার এই রাজ্য নিয়ে আমার কী হবে, আমি কি করবো? এইটাই হলো প্রশ্ন, যে এই যে আমি এবং আমার এই যে জ্ঞান, এই জ্ঞানটার বিচক্ষি ঘটনা। দেখেন কৃষ্ণ ভক্তের কি প্রার্থনা, আর ভোগীজীবের সুরত রাজার কি প্রার্থনা, সুরত রাজার কি প্রার্থনা, আর ত্যাগী জীবের কি প্রার্থনা। রাজার মতো ভোগ রূপ সাজে বৈশ্বরূপ জ্ঞান চাহিলেন কেন? তার কারণ ঋষি বলিয়াছেন যে বৈশ্যবর্যের দুইটি বিশেষণ দিয়েছেন, নির্বিণ্ণ এবং প্রাজ্ঞ। নির্বিণ্ণ মানে ভোগাসক্তি ত্যাগ, সব বস্তুতে আসক্তিহীনতাটাকে বলে নির্বিণ্ণ, অর্থাৎ ভোগাসক্তির থেকে বিরক্তি। এটা তো আসে আমাদের কোনো আনন্দ আস্বাদনের পক্ষে যদি কেউ বিরোধ সৃষ্টি করে, তখন আমাদের বিরক্তি আসে না, তখন বলে তো তোমরা এখান থেকে এই এটা সরে নাও, বিরক্তি আসে। কিন্তু এই যে ভোগ, এও তো ভগবানেরই দেওয়া। এই যে ভোগের যে ইচ্ছা, এটা তো ভগবানের দেওয়া। ইচ্ছাটা তো আমরা ভগবানের কাছ থেকে পাইছি, কিন্তু ভগবান তো একটা জ্ঞান দিচ্ছে আমাকে, বিবেক যেটাকে বলা হয়, বিবেক দ্বাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন, দ্বাদশ ইন্দ্রিয় বিবেক, এই বিবেকটা দিয়েছেন। এই বিবেক দ্বারা পরিচালিত হলে পরে আমাদের কিন্তু এই আসক্তিটা থাকে না। আমাদের বিবেকই নেই। বিবেক মানে জ্ঞান বলতেছি বৈশ্য যে সমাধি বৈশ্য যে জ্ঞানটা, প্রাজ্ঞ মানে জ্ঞানটা, প্রাজ্ঞ তো জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। মার কাছে বলছে, মা আমি তোমার কাছে কিছু চাই না, এই যে আমার ভোগাসক্তি, আমি এবং আমার বিষয় শুধু প্রত্যেকে যে বিরক্তি এটা আসছে, তুমি এটাকে আমার সমাজ দূর করে দাও, আমার জন্য আর আসক্তি না আসে, আমি যেন আমার শ্রীপাদ পদ্ম পেতে পারি। এটাই হলো সমাধি বৈশ্যের আবেদন প্রার্থনা। বৈশ্যবর্য তয়া যতশ্চ বড় অভিবাঞ্ছিত তৎপদচ্ছামি সংসিদ্ধ তব জ্ঞানং ভবিষ্যতি। দেখেন মা কি বলে, মা তো প্রত্যক্ষা হয়েছে। এই যে আমরা এতগুলো পুজো করি, কোনো জায়গায় জানি না, হয়তো আছে নাই এমন কথা আমি বলব না, কোনো জায়গায় ব্রাহ্মণ মন্ত্রের দ্বারা মাকে প্রত্যক্ষীভূত করতে পেরেছেন কিনা, মাকে দর্শন করতে পেরেছেন কিনা। কোনো ব্রাহ্মণ, প্রাজ্ঞ বৈদিক ব্রাহ্মণ, যিনি এই মার অর্চনা করে, তন্ত্রশাস্ত্রতে মার কী করে তাকে মাকে প্রত্যক্ষ করতে পেরেছেন কিনা। আমরা বলি যে দশমীর দিন কী করি, ওই যে আছে না, মার ভাণ্ড জলের মধ্যে মার প্রতিচ্ছবি দেখি, দেবতে আলাদা বিসর্জন, এটা প্রতিচ্ছবি, মার ফটোটা ওখানে
ছবিটার মধ্যে পড়তেছে, কিন্তু মা যে প্রত্যক্ষা হয়ে আমার পূজা গ্রহণ করতে, এটাকে দেখাতে পারে। যে আমরা যখন বললাম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, আমরা সেই গুরুকেই প্রণাম করি যিনি তার শ্রীপাদ পদ্ম দর্শন করাতে পারবেন। কয়জন গুরু সেটা পারে? আগে নিজে দর্শন করুক, তারপরে সে দেখাতে পারবেন যে হ্যাঁ। সেইগুলো কঠিন ব্যাপার। এই যে প্রত্যক্ষাভূত হইলেন সমাধিবৈশ্য এবং সুরতরাদের কাছে, মা যে প্রত্যক্ষাভূত হলেন, অর্থাৎ মাকে দেখতে পেলেন, মা তার উত্তরগুলো দিচ্ছেন। আচ্ছা, এ বৈশ্যবর, তুমি আমার নিকট যে জল পাইতে অভিলাষ করিয়াছ তাহাই দিব। শ্রোতাতে বললে তাকে দিয়ে দিচ্ছেন, বলে তুমি যা প্রার্থনা করলে আমি তাই দেব। আচ্ছা, আমাদের গীতায় কি বলছেন? যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে অপি মাম এব কন্ত যজন্ত অবিধিপূর্বকম। অবিধিপূর্বকম, তো অবিধিটা কি? যে যারা আমাকে পুজো করে কিন্তু অবিধি, অর্থাৎ এই দেবতারাই সব কিছু, এটাই তারা ভাবে। কারণ দেবতারা তো মুখ্য, মানে মুক্তি দান করতে পারে না, এটা তারা বোঝে না। যারা অন্য দেবতা পুজো করে আমারই পুজো করে, কিন্তু অবিধিপূর্বকম। অবিধিপূর্ব বলতে কি বোঝায়? এখানে বিধিপূর্ব অর্থাৎ মুক্তি। তারা তো মুক্তি দিতে পারবে না, তারা ভাবে তারাই দিবে। আবার দেখেন, জানতি দেবব্রতা দেবান বৃত্তি জানতি পিতৃভ্রতা ভূতানি জানতি ভূতেরা জানতি মজ্জাজিন ও পিমাম। যারা দেবতা পূজা দেবলোকে যাবে, যারা পিতৃপুরুষ পূজা অর্চমা সে পিতৃলোকে যাবে, আর যারা আমাকে ভজন করে আমাকেই পাবে। তাহলে মা প্রত্যক্ষাভূত হয়ে সুরতরাজা সমাধিবৈশ্যের আকাঙ্ক্ষা পূর্ণ করল। সমাধিবৈশ্য এটা তন্ত্রশাস্ত্রে, চণ্ডীর থেকে কিন্তু বলছে, আমাদের ভাগবত শাস্ত্র আলাদা। এই চণ্ডীর থেকে, আমি চণ্ডীর থেকে এগুলো কিন্তু বলছি। তাই এই চণ্ডীর থেকে যে শ্লোকগুলো দিয়েছেন বা আমরা যেটা আস্বাদন করলাম, এখান থেকে যদি আসে যে আমরা ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং। এই যে ভগবানের যে সর্বশ্রেষ্ঠ বাণী, গীতার অষ্টাদশের 66তম শ্লোক, এই সর্বধর্মান পরিত্যাগ, সব ধর্ম তুমি ত্যাগ করো, কিচ্ছু লাগবে না, মাম একং শরণং ব্রজ। এখন মাকে কেউ যদি পুজো না করে বা তাকে শরণাগতি না নেয় বা তার কিছু না করে, ভগবানের শ্রীপাদ পদ্মে যারা পরিপূর্ণ সময়ের প্রগতি নিয়েছেন, তারা কি মার কৃপা পাবে না? তারা কি মার কৃপা পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই। যেহেতু মা গোবিন্দকেই তারা তুষ্ট করবে, দেবতারাও তো গোবিন্দকে, এই যে মা আসছেন এই গোবিন্দের তুষ্টির জন্যই আসছেন। ভাগবত থেকে আমরা যে আস্বাদন করব। তা আমার প্রশ্নটা এখানে দাঁড়ালো এই যে মার কাছে চাইলে মা সব কিছু দিতে পারবেন, ভালো কথা। এটা গোবিন্দই বলছেন, এটা গোবিন্দই তাকে কৃপা করে বলছেন, আমি যা দিতে পারবো তুমিও তাই দিতে পারবে, তোমার আমার দুটো কাজ করে দাও। এই দুটো কাজ করলেই, আর এই যোগমায়া শক্তি, তো এটা যোগমায়া, চৈতন্য চরিতামৃতে যোগমায়া চিৎ শক্তি। ভগবান যেমন চিৎ শক্তি, এই যোগমায়াও তেমনি চিৎ শক্তি। বিশুদ্ধ সত্য পরিণতি, বিশুদ্ধ সত্য, সত্য সেই বিশুদ্ধ শুদ্ধ সত্য, সত্য আবার শুদ্ধ সত্য আছে, বিশুদ্ধ সত্য শুদ্ধ সত্য একই, বিশুদ্ধ সত্য পরিণতি। তার লোক দেখাইতে এই রূপরতন ভক্তের গুরোদন প্রকট কইলা, মানে এখানে প্রকট করলেন অর্থাৎ তাকে প্রকাশিত করলেন নিত্য লোক হইতে,
অর্থাৎ এই যোগমায়া শক্তি দুর্গা এমনই শক্তিশালিনী, ভগবানের নিত্যলীলাকে এই ব্রহ্মাণ্ডে নামিয়ে সেই লীলাটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে সুকৌশলে এখানে উনি সামর্থ্যশালী। এর জন্য যোগমায়া রূপে তিনি থাকেন। যোগমায়া এটার ভাষ্যতে আছে, নহং পশ্যামি সর্বত্র যোগমায়া সমাবৃত মূঢ়য়ং নবিজানাতি মাম অজমব্যয়ম। ওখানে বলছেন আমি যোগমায়া দ্বারা আবৃত থাকি। দুটো, একটা হলো যোগমায়া, একটা হলো মহামায়া। এই মহামায়া আমাকে আবৃত করে রেখে দিয়েছেন। আমরা আমাদের জ্ঞানটাকে পূর্ণ করি। যে জ্ঞান বলছেন সতত, সেই জ্ঞান আমি তোমাকে দিয়ে দেব, তোমার কারোর কাছে চাওয়া লাগবে না। সমাধিবশ্য তন্ত্রশাস্ত্রে মার কাছে চেয়েছে, মা দিয়ে দিয়েছে। মা এটা পেয়েছেন গোবিন্দের কাছ থেকেই, এটা গোবিন্দের কাছ থেকেই কিন্তু পেয়েছেন। আর ভাগবত থেকে দেখতে পাবো এটা মা এই যে তার সমস্ত ভক্তের আকাঙ্ক্ষা আত্মে সর্বস্বার্থে হরিতে আদ্যশক্তিতে আদ্যাস্তবে প্রথমেই আছে সুখদা মুখ্যতা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তে। সকলে আরতি তিনি হরণ করেন। যার যে আরতি, যার ভোগের আরতি তাকে ভোগ দিয়ে দেয়, যার ত্যাগের আরতি যার ত্যাগ দিয়ে দেয়, যার দুটোই চামনা করে দুটোই দিয়ে দেয়। কিন্তু এটা তিনি কোথা থেকে পেলেন? ভগবান বললেন সব ত্যাগ করো, আমাকে এককভাবে ভজন করো, তোমার যা দরকার সব আমি দেব। আবার গীতার ভাষ্যে অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্তল্প এ দোষাম, দেবতারা যা দেবে এটা অল্প। তাহলে কি ওই দেব দেবতার এই মাকে এক জিনিস না। এই যোগ মায়া শক্তি অনেক শক্তিশালী। এটা গোবিন্দের অসাস করুণা। ভাগবত থেকে আমি আপনাদের বুঝেও বললাম কি আছে। শাস্ত্র তো দুটো, ভাগবত শাস্ত্র নিগম আর আগম। নিগম কল্পতরুর গলিত ফলং সুখ মুখাত অমৃত সবজমৃতম পিবত ভাগবতম রসমালয়ম রসিকা ভাবুকা। ভাগবত শ্লোক প্রথম অধ্যায় এখানে বললেন। আর আগম হলে যে আগম শাস্ত্র, এই তন্ত্রশাস্ত্র দুটোই দেখেন না। এই আগম শাস্ত্র বা তন্ত্রশাস্ত্র করে ই হয়নি, বামা খেপা তন্ত্রশাস্ত্র করে হয়নি, কমলা কাক্ষ তিনি করেন নাই, রামকৃষ্ণ পরমহংসদেব করেন নাই। হ্যাঁ, সবাই তো এই পথে গিয়েই তারা পেয়েছে। ব্রহ্মজ্ঞানী মাকে পেয়ে গেছেন, তাতে এটা সাফল্য হয় না। এরা কচিত কয়েকজনের, সবার বাদ সবাই তো সেভাবে যেতে পারছেন না। তন্ত্রশাস্ত্রে যেভাবে যাওয়া দরকার, যেভাবে আরাধনা আছে, কঠিন আরাধনা, সেই আরাধনাতে আপনি যেতে পারছেন না। সে কারণের জন্য সহজ সরল ভজন হলো গোবিন্দের ভজন হলো সহজ সরল। আমরা ভাগবত থেকে কি বলি আমরা সেটা শুনি। ভাগবত কি বলে? এই যে আমরা ওখান থেকে এসেছি ভাগবতের 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। ভগবানোপি বিশ্বাত্মা বিদিত্তা কংসজং ভয়ম যদুনাং নিজনাথানাং যোগমায়া সমাধিসৎ। এই যে যোগমায়া সমাধিসৎ, এই শ্লোকটার অর্থ কী করলেন? যে ভগবানের নিজের জন যাদবরা কংসের দ্বারা অত্যন্ত অত্যাচারিত হচ্ছে, এটা ভগবান জানতে পারছেন। এই যে ভগবানও বিশ্বাত্মা, বিশ্বের আত্মা, বিশ্বের সব খবর তার কাছে আছে। বিদিতা কংসজং ভয়ং, যে তার যদুবংশীয় যে সবাই আছে তারা তো কংসকে অনেক অত্যাচার করছে, এটা জানছেন। এ জেনে নিয়ে তিনি কী করছেন? যদুনা নিন্দাতে দান যোগমায়া সমাধিসৎ, যোগমায়াকে আদেশ করিলেন। তাহলে এই যোগমায়া কোথায় থাকে? যোগমায়া নিত্যধামে গোবিন্দের কাছেই থাকে। এই কিন্তু
এই জায়গার এই যোগমায়াকে কিন্তু এই জন্য যোগমায়া বলছে। একে দুর্গা বা চণ্ডী সব কিছু বলে নাই, যোগমায়া। এই দুর্গা, চণ্ডী, কুমুদা, কন্যকা, এই যে অম্বিকা, এই যে নাম, এত নাম যে মা দুর্গার, এগুলো কিন্তু এর ভিতরে নেই, ভাগবতে পরে আসছে এগুলো দিতে। এটা মর্তে আসলে মর্তের জীব তাকে এইভাবে পুজো টুজো করে এই নামে স্থাপন করবেন। নিত্যধামে নিত্যধামে ওনাকে আনার কারণ হলো যে দুটি কারণ আছে, এ আমরা ভাগবত থেকে কী কারণে তিনি আনলেন তাকে। যোগমায়া নিত্যধামে আছেন, গোবিন্দের সেখানেও তিনি গোবিন্দের আনন্দ বিধান করে থাকছেন। তা তিনি তাকে কি আদেশ দিলেন? সমাশীষক, এখানে পরিষ্কার বলছেন সমাদিশক, তাকে আদেশ করিলেন ভগবান। এই যোগমায়াকে আদেশ করিলেন। কি আদেশ করিলেন? গচ্ছ দেবী, খুব সম্মান করে কথাটা বলুন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রের গোপ গোপীবি অলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভাজ্যাত্তে নন্দগোকুলে অন্যাস্ত কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি হি। হে দেবী সর্বমঙ্গলে, ভগবান শ্রী গোবিন্দ এই যোগমায়াকে বলছেন যে হে দেবী, হে সর্বমঙ্গলে, তুমি গোপ ও গোগণ পরিশোভিত ব্রজগমন করো এবং সেখানে নন্দালয়ে বসুদেব ভাজ্যা, তুমি বলছে যে তুমি ব্রজে গমন করো। ব্রজে যে কী করবেন বলছেন, সেখানে নন্দালয়ে বসুদেব ভাজ্যা রোহিণী আছেন। দেবকী যেমন রোহিণী, বসুদেবের ব্রজে 7 জন স্ত্রী আছে, বসুদেবের 7 জন স্ত্রী আছে। আছে এখন আমরা যদি এখন 7 জন 8 জন 10 জন নিতে আরম্ভ করে দিই, তাহলে তো পৃথিবী লয় হয়ে যাবে। একজনকে তো খুশি করতে পারি না, একজনকেই খুশি করতে পারি না, সম্পূর্ণরূপে একজনকে খুশি করতে পারি না। আর বসুদেব হইলে তো, বসুদেব সাধারণ মানুষ নয়, তার 7টা পত্নী থাকলেও সে যখন জন্ম নেয় তখন স্বর্গে দুদুম্বি বাজছে, স্বর্গে দুদুম্বি বাজছে। সে তো আমাদের মতো মানুষ না, যার গর্ভে ভগবান আসছেন, স্বয়ং ভগবান বিশ্বাত্মা যিনি, তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? ভগবান কি সাধারণ মানুষের ইয়েতে আসে? কোনোদিন না। নিত্য সিদ্ধ যারা, তাদের ছাড়া কখনো তিনি ভগবান আসেন না। দেবকী, বসুদেব, তারপরে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আর এদিকে আমাদের মহাপ্রভুর মা শচী মাতা, সব একই বিভিন্ন সময়ে বিভিন্ন নামে অভিভূত হয়ে আছেন। বসুদেবের অন্যান্য পত্নীগণ কংসবয়ে নানা স্থানে গুপ্ত অবস্থানে আছেন। বসুদেবের আর যে সন্তান 7 জন, 7 পত্নী নানা স্থানে আছে। রোহিণী আছে নন্দালয়ে, নন্দের সঙ্গে বসুদেবের খুব একটা পীড়িত আছে, বন্ধু, খুব বন্ধু। বসুদেব আর নন্দ দুজনের খুবই মিল। আবার তেমনি দেবকীর সাথে যশোদারও তেমনি মিল, একই রকম দুজনই। এখন বলছেন কি, আচ্ছা তুমি কি করবে? এটা এই যে কাজটা দিচ্ছেন, কি কাজটার জন্য ভগবান এই যোগমায়া শক্তিকে মর্তে পাঠালেন? কি সেই কাজটা? দেবকাং জঠরে গর্বং শেষাক্ষং ধাম মামকম তৎসমীকৃষ্য রোহিণাং উদরে সন্নিবেশয়। প্রথম কাজটা বললেন যে দেখো, দেবকাং জঠরে গর্বেং শেষাক্ষং ধাম মামকম, আমার যে শেষ অংশ দেবকীর গর্ভে আছে, আমি পরিপূর্ণ হয়ে পূর্ণরূপে পুত্র হয়ে দেবকীর কাছে আসতে পারতেছি না।
আমার শেষ অংশ দেবকীর গর্ভে আছে, তাই তুমি কি করো, এই শেষ অংশটাকে তুমি নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো। রোহিণীর গর্ভে স্থাপন করে এই প্রথম কাজটা বলি, তুমি এটাকে নিয়ে যোগমায়ার কি শক্তি আছে, সামর্থ্য আছে, এই সংকর্ষণ শক্তিকে দেবকীর গর্ভের থেকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করার। তো এটা পারছে কী কারণে না, ভগবান বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি এটা করো, এই জন্যই পেরেছেন। ভগবান যদি না করান না, আপনি কিছুতেই করতে পারবেন না, কিছুতেই করতে পারবেন। হ্যাঁ, ভগবানের কিছু যদি প্রাণপণে কিছু খাওয়া যায়, ভগবান সে, আমি নিজের প্রত্যক্ষতারই, যখন দেখা যায় তো খুব একটা কিছু বলি ঠিক পূর্ণ হয়ে যায়, যা চাবো তাই ঠিক পূর্ণ হয়ে যায় ভগবান। তবে এমন কিছু চাই না যে নিজের স্বার্থের জন্য, এমন কিছু চাই না, এমন কিছু। কিন্তু দেখা যায় গোবিন্দের কাছে যা চাওয়া যায় সেটা যদি গোবিন্দের প্রীতিকারক হয়, গোবিন্দের প্রীতির জন্য বলছেন, সব প্রীতির একটা উদ্দেশ্য। ভগবানকে সেবা করছেন, প্রীতিময়ী সেবা দেন, আনন্দময়ী সেবা দেন, যেন তেনভাবে মানে আমরা কি বলবো, যান্ত্রিক পূজা যেন না হয়। যান্ত্রিক পূজা কি একেবারে দ্বন্দ্বদানবের মতন পূজা, এই যান্ত্রিক পূজাটা নিষেধ করছে, যে ভগবানকে যেন আমরা সেবা করি প্রীতিময়ী, নিজের সন্তানকে যেমন ভালোবাসি তার থেকে অধিক প্রিয় ভগবান। অনেকে তো গোপাল সেবা করেন, এখানেও আছে গোপাল, ওই যে ছোটো গোপালটা দেখেন না, মূল গোপালকে তো হারিয়ে গেছিল, মূল গোপালটা চুরি হয়ে গেছিল। 71-এ? হ্যাঁ, 71-এর পরে চুরি হয়ে গেছে, 71-এর পরে এখান থেকে চুরি হয়, ওই ঘরে। তখন খোতনদা, খোতন ছিলেন লম্বা মতন, খুব ভক্ত ছিলেন এবং নিষ্কিঞ্চন ভক্ত ছিলেন, একটা পয়সা নিতেন না এখান থেকে। আমাকে বললেন যে গোবিন্দবাবু কী করা যায়, এখন তো গোপাল ছাড়া কী করে কী হয়। তখন আমি দেখি, তখন আমি সিধা নবদ্বীপে চলে গেলাম। নবদ্বীপে চলে গিয়ে তো গোপাল নিয়ে আসলাম। এর মাথায় আমি আনিনি একরাম, আমি আঙ্গিনার ভক্ত দিয়ে আনাইলাম, বা আঙ্গিনার ভক্ত সে আনছে, তাকে দিয়ে আনিয়ে দিলাম। এখন খোতনদা বলতেছে যে আপনি তো আনলেন এই গোপালকে, তো এই গোপাল সেটা আপনি তো আনলেন, এখন পুলিশ এসে যদি আমাকে বলে যে আপনি গোপাল কোথার থেকে আনলেন, কোথায় আপনি সে রসিদ দেখান। আমি বললাম সেটাও তো একটা কথা, উনি তো রসিদ দেবেন, তো অন্যভাবে আনছে, উনি তো সোজাভাবে আনে নাই, উনি তো দিয়া কর দিয়ে তো আনে নাই, অন্য পথে নিয়ে আসছে এটাকে। আঙ্গিনার করছিল, যা আনতে চাইতাম তাই এনে দিত। তো যাই হোক, আমি আবার নবদ্বীপে চলে গেলাম। নবদ্বীপে যে গুরুদেবকে বললাম, গুরুদেব এমন তো অবস্থা, তা বলতে চিন্তা করো না, আমি দিচ্ছি অবস্থা। তখন আমার গুরুদেবের মন্দিরের প্যাডে বললেন, আমি এই গোপাল আমার শিষ্য অমুককে আমি দিয়ে দিলাম। ওইটাই নিয়ে আবার ওনাকে দিলাম, যে যদি দেখায় আপনি বলবেন এটা আমি দিয়েছি, এই যে আরও রসিদ। আর কিচ্ছু হয়নি, ওই সেই গোপাল। তারপরে বড় গোপাল আনবে, তখন আমাকে জিজ্ঞাসা করলো, এরা সব কিছুতে জিজ্ঞাসা করে, সব কিছুতেই, যে গোপাল যে আনবো তো কালো শ্বেত গোপাল আর নয় কালো গোপাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো, আর সাদা হয় আর হয় কালো, এছাড়া অন্য কিছু হয় না। তখন আমি বলছি কালোটা কীরকম দেখা যাবে, ভালো দেখা যাবে না, সাদাটাই আনি, শ্বেত গোপালটাই ভালো লাগবে দেখতে। তখন এই শ্বেত গোপাল আমরা আনা হলো, অনেক কষ্ট করে আনছে, অনেক কিছু, এই শ্যামলবাবু অনেক সহায়তা করছে এটা নিয়ে। আর ওই যে না না হ্যাঁ, এগুলো সব একসাথে। তারপরে ওই যে ইয়ে আছে, অষ্টসখী আনছে না, হ্যাঁ হ্যাঁ, আরে ইয়েতে নন্দালয়, ওই শ্যামল মুখার্জি সহায়তা করছে, অবশ্য রাজস্ব দিয়েই এনেছে আর কি, কোথায় কোথায় আনা যায় না। অঞ্জু যেটা আনছে
বৃন্দাবন তো ব্যাগের ভিতর লুকিয়ে নিয়ে আসছে, ধরা পড়ে নাই, ধরলে তো নিয়ে নিত। হ্যাঁ, অবশ্য রাজস্ব দিয়ে আনতে হতো। তাহলে নিচে রাজস্ব লাগে না, হ্যাঁ, 15 কেজির নিচে লাগে না, উপরে রাজস্ব লাগে। ছোট হলে পরে কিছু কিছু আমি হয়তো কি জানি না করে, কিন্তু আমার এখানে অসুবিধা ছিল বলে আমি এটাই। এখন হচ্ছেটা কি, যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যে বসুদেবের বা দেবগীর যে পূর্ণপুত্র হয়ে আসবো, অন্তরায় হইল সংকর্ষণ, তারই অংশ। এই সংকর্ষণ শক্তি রয়েছে দেবকীর গর্ভে, তুমি এটাকে কী করো, রোহিণীর গর্ভে স্থাপন করো, এই প্রথম কাজ। অত মংস ভাগেন দেবকাং পুত্রতা শুভে প্রাপস্যামি তাং যশোদায়াং নন্দপত্না ভবিষ্যসি। কি বলছেন, আমি বসুদেবের ইয়েতে দেবকীর কাছে পরিপূর্ণ রূপে আমি আবির্ভূত হবে, আর তুমি নন্দালয়ে মা যশোদার গর্ভে তুমি গিয়ে জন্ম নাও। যোগমায়াকে বললেন তুমি নন্দালয়ে